যে আপনি যদি না আসতেন পচায় ফেলাইতাম। আল্লাহর রহমতে আমি সেই পচানটা পুষলাম না। অনেক রাগ অভিমান করি। ওর সাথে যতদিন জীবনে ঝগড়া করছি অতদিন বোধহয় ওর আমি মিষ্টিও খাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচায় আগামী ঈদেও আসবে। সেটা কোন ছবি? আমি রওনা দিয়েছি সাভারের থেকে, এইমাত্র আসলাম আলহামদুলিল্লাহ। রাস্তায় কোনো প্রবলেম হয় নাই, জ্যামেও পড়িনি। হোপফুলি আমার মনটা পড়েছিল এখানে। তো যারা যারা আসছেন সবার কাছে ডেড বডির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমি জানি এখানে অনেক শিল্পী থাকবে, কারণ নির্বাচনটা একদমই সন্নিকটে, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জলিল ভাইয়ের কাছে আর আমার ছোট্ট বোনটার কাছে কৃতজ্ঞতা ভাইয়া আপনার কাছে, এবং নির্বাচন কমিশনার মিয়া ভাই তো বসে আছে, তায়েব ভাই, আবার কলি ভাই। আমি কিন্তু ভীষণভাবে ফ্যান। আমি সবসময় বলতাম যে আমার সৌভাগ্য হচ্ছিল ওনার ক্যাবিনেটে আমার থাকা। এটা হচ্ছে মানে এটা গ্রেট সারপ্রাইজ যে ওনার ক্যাবিনেটে আমি একবার ছিলাম। রাগ অভিমান করতাম, ভাই আমার দেখার মধ্যে ভালো মানুষ, কিন্তু এত ভালো মানুষ হয় কীভাবে জানি না। উনি আবার একটু বেশি ভালো মানুষ। যাই হোক, আর হোপফুলি আপনারা ডেড বডিটা ট্রেলারটা দেখেছেন। আমার মনে হয় ব্যতিক্রম কিছু একটা হতে যাচ্ছে, হবে ইনশাল্লাহ। আর আমি কিন্তু দেখিনি। আমার মনে হয় যে ইকবালের কাছে আমার একটা অনুরোধ, যে এই যে একটা ফিলিংস আমার কিন্তু বলতেছিল ভাইয়া যে আপনি যদি না আসতেন পচায় ফেলাইতাম। আল্লাহর রহমতে আমি সেই পচানটা পুষলাম না। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ইকবালের কাছে। আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, অনেক রাগ অভিমান করি। ওর সাথে যতদিন জীবনে ঝগড়া করছি অতদিন বোধহয় ওর আমি মিষ্টিও খাইনি একসাথে। তো যাই হোক, আমার মনে হয় ডেড বডির সাথে আপনারা আছেন, থাকবেন। আর সবসময় খালি আমি বলি যে ইকবালকে যে তুই ঈদে আসবি, ইনশাল্লাহ সেটা হয়েছে। আজকে একটু বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচায় আগামী ঈদেও আসবে। সেটা কোন ছবি আই ডোন্ট নো, আমি জানি না, আগামী ঈদেও আসবে। ধন্যবাদ সবাইকে। এবং আমার মনে একটা ট্রেলারটা আমার সৌজন্যে একবার দেখাও।